আসসালামু আলাইকুম। দেখো, এসএসসি গণিত বইয়ের অনুশীলনী 2.1 অর্থাৎ 2 অধ্যায় 2 এর আমরা একটা ম্যাথ নিয়েছি, যেখানে বলছে এক্স এলিমেন্টস অফ এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9। তাহলে এক্স স্কোয়ার কোন সংখ্যার উপর বর্গ করলে তার 9-এর চেয়ে কত হতে হবে? বড় হতে হবে। এবং ওই সংখ্যার উপর যদি কিউব করা হয়, অর্থাৎ এক্স কিউব লেস দেন 130, ওই সংখ্যার উপর যদি কিউব করি সেটা কত হবে? 130 থেকে ছোট হতে হবে। লেস দেন মানে ছোট হতে হবে, আর গ্রেটার দেন মানে কি? বড় হতে হবে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। সমাধান দেখো, দেওয়া আছে কি x elements of n such that x square greater than 9 এবং কি x cube less than 130। এটা এখন দেখো, যদি x সমান 1 হয় বা x সমান 1 হলে, দেখো x সমান যদি 1 হয় তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা শর্ত, এই যে একটা শর্ত, এই যে একটা শর্ত। তাহলে x স্কয়ার সমান কি হবে? x এর মান কত? 1, তার উপরে কত? স্কয়ার ইকুয়াল কত? 1 হয়। বলতে এই 1 কি গ্রেটার দ্যান 9? এটা কি 1 কি 9 এর চেয়ে বড়? না, নট গ্রেটার দ্যান 9। তো আমরা এইভাবেও লিখতে পারি অথবা এই দিকেও লিখতে পারি। তার মানে বোঝাচ্ছে হচ্ছে 9 হচ্ছে 1 এর চেয়ে বড়। কিন্তু আমার শর্ততে বলছে কি 9 এর চেয়ে এই সংখ্যাটাকেই বড় হতে হবে। তাহলে এটা নট গ্রেটার দ্যান 9। এবং আরেকটা শর্ত কি আছে? x কিউব সমান, x এর মান কত ধরছি আমরা? 1। তাহলে 1 এর উপরে কিউব, তাহলে 1 এর উপরে কিউব মানে কত হয়? 1। তাহলে এটা কি লেস দেন 130। দেখো এই শর্ত ঠিক নাই, কিন্তু এই শর্ত ঠিকই আছে, 1 তো 130 এর চেয়ে ছোট। এবার দেখো, যদি x সমান 2 হলে, তাহলে যদি কি x সমান 2 হলে, তাহলে x স্কয়ার সমান, x এর মান কত হবে? x এর জায়গায় বসবে 2, তারপরে স্কয়ার, তাহলে 2 দুগুণে 4। এটা কি গ্রেটার দ্যান 9? না, নট গ্রেটার দ্যান 9। এবং x কিউব ইকুয়াল 2 এর উপরে কিউব, কারণ x এর মান আমরা 2 ধরছি। তাহলে 2 এর উপরে কিউব মানে কত? 2 আছে কয়টা? 3টা। 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4 গুণন 2, তাহলে হচ্ছে 8। তাহলে কত হয়? 8। তাহলে এই তো 130 এর চেয়ে ছোট, তাহলে এই কন্ডিশন ঠিক আছে। এবার দেখো, আবার x সমান 3 হলে, x সমান কত হলে? 3 হলে, তাহলে x স্কয়ার সমান, x এর মান কত বসবে? এবার 3 বসবে, 3 এর উপরে স্কয়ার ইকুয়াল, তাহলে 3 3 কত? 9। দেখো এই পাশেও 9, তাহলে এটা কি ইকুয়াল না? 9 ইকুয়াল 9। এটা কি গ্রেটার দেন হয়েছে? না, গ্রেটার দেন হয়নি। তাহলে এটা হচ্ছে নট গ্রেটার দেন। তাহলে এটা কি নট গ্রেটার দেন, মানে এটার চেয়ে এটা কি বড়? বড় না, এটা হচ্ছে সমান। তাহলে আমরা নট গ্রেটার দেন নিতে পারি। এবং x কিউব ইকুয়াল, তাহলে x এর মান হচ্ছে 3, তার উপরে কিউব, তার মানে 3 আছে কয়টা? 3টা। 3 গুণন 3 গুণন 3, 3 3 9 গুণন 3, 3 9 27, হচ্ছে 27 লেস দেন 130। তাহলে 27 তো 130 থেকে ছোট, তাহলে এখানে শর্ত ঠিক আছে। আবার দেখো, x সমান যদি 4 হয়, x সমান কত হলে? 4 হলে, তাহলে x স্কয়ার সমান, তাহলে 4 এর উপরে স্কয়ার, 4 4 কত? 16। এটা দেখো তো গ্রেটার দ্যান 9। দেখো এই শর্ত কিন্তু এখন কিন্তু ঠিক হচ্ছে। তাহলে 9 এর চেয়ে 16 বড়। এবং x কিউব ইকুয়াল 4 এর উপরে কিউব, তাহলে 4 এর উপরে কিউব যদি দাও সেম ভাবে, 4 4 16, 4 16 64, 64 লেস দেন 130 130। তাহলে 64 130 এর চেয়ে ছোট। দেখো এই শর্তও ঠিক আছে, এই শর্ত ঠিক আছে। এই যে এখানেও আমার শর্তটা ঠিক আছে, এখানেও শর্তটা ঠিক আছে। এই চিহ্নটা এদিকে এদিকে আছে, এই চিহ্নটা ওইদিকে এদিকে আছে। তাহলে এই ঘরটা আমরা নিতে পারবো ফুলফিল্লি ভাবে।
এবার দেখো যদি x ইকুয়াল 5 বলে, তাই না, x ইকুয়াল 5 বলে x স্কয়ার ইকুয়াল 5 এর উপরে স্কয়ার, কারণ x এর মান 5 তার উপরে স্কয়ার, 5 পাশে 25 গ্রেটার দ্যান 9, যেহেতু 25 9 এর চেয়ে বড়, তার মানে এখানেও সত্যটা ঠিক আছে, এখানেও ঠিক আছে। তাহলে দেখো এবং x কিউব ইকুয়াল 5 এর উপর কি হবে কিউব, তাহলে 5 এর উপর কিউব মানে কত 5 গুণন 5 গুণন 5, আশা করি এগুলো তোমরা পারো। 5 পাশে 25 গুণন 5, 5 25 কত 125, 125, 5 125 লেস দেন 130, যেহেতু 125 কিন্তু 130 এর চেয়ে ছোট, তার মানে দেখো এখানে কন্ডিশন এবং এখানকার কন্ডিশন দুইটা কন্ডিশনই ঠিক আছে আমাদের প্রশ্নের উদ্দীপকের সাথে। তা দেখো x সমান যদি 6 হয়, x সমান 6 হলে x এর উপরে স্কয়ার ইকুয়াল 6 এর উপরে স্কয়ার 6 6 এ 36 গ্রেটার দ্যান 9, দেখো এই পাশের কন্ডিশনটা ঠিক আছে, 36 9 এর চেয়ে বড়, এবং x কিউব ইকুয়াল 6 এর উপরে আমরা যদি কিউব দেই তাহলে 6 গুণন 6 গুণন 6 6 6 এ 36 গুণন 6 36 গুণন 6 216, তাহলে 2 on 6, তাহলে 216 কি লেস দেন 130, এটা কি ঠিক আছে না, এটা ঠিক না, তাহলে নট লেস দেন 130, এটা কি নট লেস দেন 130। তাহলে দেখো এই কন্ডিশন কি আমার নেওয়া যাবে, এই কন্ডিশনটা এই পাশে নেওয়া গেল, এই পাশে নেওয়া যাচ্ছে না। আচ্ছা যদি 7 নেই তাহলে তো আরো বড় হবে, তাহলে আরো নেওয়া যাবে না, তাহলে আমার শুধু এই কন্ডিশন এবং এই কন্ডিশন হবে। তাহলে অতএব x এর মান বাড়াবে, বা আমাদের এই প্রশ্নের সমাধানটা আসবে কি, x এর মান কত কত আসতে হবে, একটা আসতে হবে 5 আর একটা আসবে কত 4, দেখো এই দুটো লাইন আমাদের ঠিক আছে 4 এবং 5, তাহলে 4,5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে x এর মান কত আসলো 4,5। ওকে, আসসালামু আলাইকুম।